ঈশ্বর যখন আশীর্বাদের বিষয়ে বলা শুরু করেন, যখন তিনি আপনার বোধকে প্রজ্বলিত করেন, তিনি আপনাকে বলে, আর আপনি হয়তো ভাববেন, যদি এই আশীর্বাদ আমার জন্য না হয় তাহলে। তাই আসুন দেখি তিনি ঈশায়া ৬৬:৯ কি বলেছেন। আমি প্রসবকাল উপস্থিত করিয়া কি প্রসব হইতে দিব না? তিনি কি আপনার সাথে খেলা করছেন? না, ঈশ্বর খেলা করেন না। তিনি সত্য বলেছেন, ইহা সদাপ্রভু কহেন, প্রসব হইতে দিতেছি। যে আমি কি গর্ভরোধ করব? না, কারণ তিনি এমন করতে যাবেন। তিনি যে আশীর্বাদ প্রকাশ করছেন সেটা আপনার স্বপ্ন অবশ্যই সত্য হবে। ঈশ্বরের রাজ্যে চায় আপনি বিজয়ী হন। আজই ঈশ্বরের দিকে ফিরুন আর আশীর্বাদ লাভ করুন। এই ব্যক্তি আশীর্বাদ পেয়েছে। আসুন দেখি। আমার কাঁধ যন্ত্রণা করছিল আর আমার কোমরের এইখানে, ও ও কিন্তু এখন আমি সুস্থ, ঈশ্বরের ধন্যবাদ। তাহলে আপনার কোমর ও কাঁধে কষ্ট ছিল? হ্যাঁ, আমার কোমরে খুব কষ্ট ছিল আর 2 কাঁধেই ছিল। এখন 2 হাত স্বর্গের দিকে তুলুন। ও গৌরব, আপনি সুস্থ। এখন প্রার্থনা করতে চাই। ও প্রিয় প্রভু, স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি নীরবে প্রসবের জন্য গর্ভ খুলে দেন, ঈশ্বর, তোমার বাক্য এই পদে বলে যে তুমি শুধু প্রসবকে বন্ধ করার জন্য গর্ভকে খোলো না। না প্রভু, তুমি চাও এ ব্যক্তি যেন পূর্ণ হয়। এ ব্যক্তির জীবনে সমস্ত মন্দকে বাইরে যেতে বলি, যিশুর নামে, আমেন।